নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে আপনাদের একটা পুকুরে মাছ দেখাবার ভিডিও দেখাবো। জাল টেনে মাছ দেখিয়েছে, পুকুরটা হয়েছে আপনার চন্দননগর নোয়াপাড়া পুকুর। আজকে মাছ দেখাবে বলেছিল, আপনাদের আগে ভিডিও দিয়েছিলাম। আপনারা যদি মাছ দেখতে চান 8:30টার ভিতরে পুকুর পাড়ে উপস্থিত থাকবেন চন্দননগর নোয়াপাড়া পুকুরে। তো আজকে মাছ দেখিয়েছে, যারা আসেননি অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সব কিছু আপনারা দেখতে পাবেন। যেটা পাবেন জেনুইনলি দেখতে পাবেন, কোনো রকম কোনো ডুপ্লিসিটি কোনো ব্যাপার নেই। আপনারা একটু ভালো করে দেখবেন। মাছ ছোট থেকে 10 কেজি অবধি দেখলাম। আর এই পুকুরটি আপনার খুলছে 7 তারিখ রবিবার, আর আপনি মাছ ধরার সময় পাবেন 12 ঘন্টা। এবার নিয়ম যেটা ছিল পুকুরের আগে সেই রকমই নিয়ম থাকবে, সেটাই থাকবে। এবং একটা নিয়ম চেঞ্জ হচ্ছে, যেটা আপনাকে 9টা অবধি টাইম দিয়েছিল মাছ না পেলে উঠে যেতে পারেন, সেখানে আধা ঘন্টা বাড়িয়েছে 9:30 অবধি আপনি দেখতে পারেন। যদি মাছ না পান আপনি উঠে যেতে পারেন, আপনার টাকা ফেরত হয়ে যাবে। 9:30টার পরে যদি আপনি বসেন আপনাকে 3,500 টাকা দিয়েই পুরো বসতে হবে, মাছ খাক বা না খাক। একদিন একটি পাসের মূল্য আপনার 3,500 টাকা। টোপ কাটার কোনো রকম কোনো বিধিনিষেধ নেই। ছিপ ফেলতে পারবেন 3 গাছা, এর বেশি কেউ ফেলবেন না। ছিপ ফেলতে পারবেন 3 গাছা, এর বেশি কেউ ফেলবেন না। এটা বারবার করে ওনারা বলে দিয়েছেন, 3 গাছার বেশি কেউ ছিপ ফেলবেন না। এবার যারা আপনারা দূর থেকে আসবেন, কোনোদিন আসেননি চন্দননগর নোয়াপাড়া পুকুরে, অবশ্যই আমি লোকেশান ইনসাইডে দিয়ে দেবো, সেই লোকেশান ধরেও আসতে পারেন। এবং আপনারা যদি বুঝতে না পারেন, মালিক পক্ষের ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে। আপনি কোথা থেকে আসছেন বলবেন, আপনাকে রাস্তা এবং কীভাবে আসতে হবে আপনারা সবটাই ওনারা বলে দেবেন। তো আপনাদের অমূল্য সময় নষ্ট করবো না, দামি সময় নষ্ট করবো না, আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর মাছ দেখিয়েছে, আমাদের ভালো লেগেছে, আপনার ভালো লাগবে কিনা বলতে পারছি না। এবং আরেকটা কথা যেটা বলবো, পুকুরে আসার সিদ্ধান্তটা টোটালি আপনার। আপনি আসবেন কি আসবেন না টোটালি আপনার ব্যাপার। আমি জাস্ট দেখাতে পারি যে মাছ দেখিয়েছে, এই পুকুর খুলছে, এই মাছ দেখিয়েছে, এবং যিনিকার মাছ ধরে সেদিনকার কে কত মাছ পেয়েছে, কোন নেটে যত সময় থাকি সেই রেজাল্টটা আপনাদের তুলে ধরতে পারি। সোশ্যাল মিডিয়ায় সকলের ভিডিও ছাড়ার অধিকার আছে, আমারও আছে মনে করি। স্বাধীন দেশ, স্বাধীনতা নিয়েই চলছি। আপনারা যদি আসেন অবশ্যই আপনার নিজের সিদ্ধান্তে আসবেন, আমি বলছি না আপনাকে আসতে। আপনি সব দেখে শুনে বুঝে শুনে তারপরে আসুন। টাটা, ভালো থাকবেন। দুপারে সিট আপনারা সবাই জানেন, মাঝখানে একটা দড়ি, 25-26টা সিট পুকুরে। আর যেটা ওনারা বললেন 9টার আগে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। যদি কিছু সিদ্ধান্ত নেওয়ার হয়, আপনি যদি উঠে যান, যারা উঠে যাবেন তারা যদি উঠে যান, আপনাদের 9:30টার ভিতরে উঠে যেতে হবে, আপনাদের পয়সা রিটার্ন করে দেওয়া হবে। কেউ বলবেন না যে এ আসেনি ও আসেনি তারপরে পয়সা দিচ্ছি, এটা বলবেন না। আপনারা 9টার আগে পেমেন্টটা করে দেবেন, এটা ওনাদের রিকোয়েস্ট। আমাদের দাদারা রেডি মোটামুটি, কেউ খালি গায়ে আছে, কেউ বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে। নামছে চন্দননগর নোয়াপাড়ায় আজকে জাল দিতে, দেখে নিন। চন্দননগর নোয়াপাড়া, জ্যাকেটগুলো ভালো দিয়েছে। কে দিয়েছে এগুলো? সরকার থেকে? দারুণ, কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট দেখতেই পাচ্ছেন, চেনাশোনা আপনাদের দাদারা। আমরা এখনো জ্যাকেট খুলিনি, আর এরা খালি গায়ে নিয়ে পড়বে জলে। এদের জন্য একটা লাইক দিয়েন অবশ্য। আমি জ্যাকেট পরিনি, রাজু তো জ্যাকেট পরেনি, রাজু তো জামা, প্রচুর গরম। চন্দননগর নোয়াপাড়া পুকুরে আজকে জাল দেওয়ার কথা ছিল, সেটাই আপনাদের দেখাচ্ছি। এবার জালে মাছ পড়বে। চন্দন ঢুকছে, বস ঢুকে গেছে চন্দননগর নোয়াপাড়া পুকুরের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আর এই যে আছে, এই দেখুন, 1 নম্বরে ভালো মানুষ, 2 নম্বরে কি খারাপ মানুষ, ব্যাপার। এই যে পেয়ে যাবেন রোজিনা ক্লাবে এবং ইন্ডিয়ান ফিশ 400-এ চন্দননগর নোয়াপাড়া পুকুরে আজকে মাছ দেখানোর ভিডিও আপডেট পেয়ে যাবেন। বাপরে বাপ, এত গুগলি কোথা থেকে আসছে! এই দেখুন মরা গুগলি সব ফেলে দিচ্ছে তুলে। ওদিকে আবার দেখুন, ওইদিকে আবার এই দেখুন, এগুলো যে তুলছে তার সাক্ষী অনেকে আছে, আবার সূর্যকেও রাখলাম সাক্ষী। দেখুন কই দেখা যাচ্ছে, দেখা যাবে না কই, এই যে
জয় তারা। এই দেখুন, এই যে বড় মালিক চন্দননগর নোয়াপাড়া পুকুরের আমাদের কাকাবাবু, জাল দেওয়া চলছে আজকের। মিগেল জি জি মিগেল মিগেল এইগুলো দিয়েছো নাকি? এগুলো তো ছিল না তো, না না আগে আগের ক্ষেপে ছিল না। এবারে 1000 কেজি মাছ দেওয়া আছে সব মিলিয়ে। 3 গাড়ি মাছ দেওয়া তিন হয়েছে। গাড়ি মাছ পড়ে যেত 3 গাড়ি বলে দিয়েছি, জানে সব। ভিডিও মাছ দিয়ে হবে না। পাত্রী চাই, পাত্রী চাই আমাদের রাজুদের জন্য। যদি থাকে অবশ্যই বলবেন। মাছ ডবল বহরের জাল আছে। শীতকালে লাফায়। এইটাই ক্ষতি। একবারে 500 টাকা। মাছের পিঠে করে মনে হলো চোট আছে এনাদের নিয়ে চিন্তা হ্যাঁ হয়তো বলছি একটা আমি এক্ষুনি উত্তমদাকে বলছিলাম ছোট কোনো ফটাফট ফেলে দাও, 1 কেজির নিচে আছে আবার। ওই সাইড থেকে হ্যাঁ আছে এই বড় 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 এই দেখুন ঠাকুরপো, বৌদি, বড় বৌদি। এটা আবার কি? এটা আবার কি? দুবার ধরবে? হ্যাঁ, 2খানা পড়লো দানব প্রথম কাটিংয়ে। এটা ফার্স্ট কাটিং। হ্যাঁ সব রেখে দাও। ও বসে রাখো, দাও ফেলে। ওই একটা আছে, একটা। আমার টাইম নেই না বেশি, তুমি 30 সেকেন্ড ধরো, আমরা 35-এ তুলে নেবো। ওই কাতলা মাছটা কি হয়েছে গায়ে দেখ। টেস্টিং টেস্টিং। ওই ওখানে একটা মাছ হয় মাছ খাবে। ওটা কি গো? রুই মাছ। লালগুলো বেশি ভালো লাগে। হালকা 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 হালকা। রুই না না, ওই ছোট কোনো ফটাফট ফেলে দাও, বড় থাকলে ধরবে। হ্যাঁ এখন ফেলে দাও। কেমন আছে? তোর মুখে আমি দেখা সামনে আমাদেরকে আমার তো দিতে হবে। এটাই বলতে যাচ্ছিলাম, একটু জালটা টাইট করো, পুরো একদম সলিড বয় যাবে। আবার শরীরটা খুব ভালো লাগে।
রে জাদু আছে ভাই আরো টাইট করো। বড় তো এখানে নেই, এটা ঢেলে দিতে পারো তো। ওই রুই আছে বড় একটা, দেখো নিচে একটা বড় কোদা রুই, কোদা রুই আছে একটা বড়, ওই দেখো কাতলার নিচে ওই যে মুখে দিয়েছে না? কাটার তো কিছু নেই, গুগলিগুলো উপর থেকে তুলে দিলে ঢেলে দাও। গুগলি দাঁড়া ও গুগলি গুগলি, ভালো মিডিল করে যাই মিডিয়ার পড়েছে, পড়েছে তো। কিন্তু এবার একটু তোমার 1 কেজির নিচে দেখা যাচ্ছে কিছু মাছ। হুম, জিনিস আছে কার হুম, ওই যে ওটা যেমন না বলতে হয় তো, যাহা বলিব সত্যি বলিব, সত্যি ছাড়া মিথ্যা বলিব না। কাটিং হচ্ছে এটা দেখুন, গুগলি দ্বিতীয় কাটিং, অনেক অনেক মাছ নিয়ে আসছে। পাটা কাছাকাছি করে নিন তো। আস্তে আস্তে উঠতেই চলে যাচ্ছে। ওই জালটা ফাঁকা করো, একটু টান রাখো জালটা। এখানে ভালো সাইজের আছে, ভালো সাইজের মাছ আছে এখানে, সাইজের আছে রুই, যেটা ফেটে গেছে পুরো নেওয়াই ভালো। কেন দাদা, একটা দেখেছি কাতলার মনে হচ্ছে মুখ ফেটে গেছে, দেখবেন তো দাদা। দাদা খেয়াল করবেন, একটা কাতলা মনে হলে মুখ ফাটা আছে। যেটা ফাটা আছে সেটা তুলে নিও, কারণ লাস্টিং নেই। অনেক কটা দেখেছি ওরকম, সব কটাই পরে রেজাল্ট এসছে নেই। আচ্ছা নোংরা কেন ভাই সেটাই তো আমিও দেখছি, নোংরা কোত্থেকে এলো। নোংরা কেটে ধরেছে তো। একটু টান করো না, জালটা টান করো। এটা দিন ভাই এটা কষ্ট করে ধরা নোংরা আবে নোংরা কেন ভাই হ্যাঁ, একটু ফাঁকা করে টান করো। এই দেখুন ভালো সাইজের রুই, বড় আছে কাতলা, বড় কাতলা আছে। বড় কাতলা আছে। ধরলো না, বলা 30 সেকেন্ড ধরে 35 সেকেন্ডে তুলে ফেলবো। হুম, ধরো না কেন? রাখবো হ্যাঁ, আর না ভাববে সবাই এগুলো ছোট, ওই জন্য তাড়াতাড়ি ফেলে দিচ্ছে। আমি বলতে ধরতে মাছ রাখবো কোনো ব্যাপার নেই বড় কোন ধরবে। হুম, এই তো বাহ, আমি না হলে মাছ হয়ে যাবে না মাছটাই তো দেখানো। এই দেখুন, ঠিক আছে। ওই জিও, প্রথম কাজটা মিস হয়ে যাচ্ছিল, দ্বিতীয়বার ধরে ফেলেছে। চলছে 2020 খেলা। আরে বাবা রে, দু হাতে দুটো, দু হাতে দুটো। এই দেখুন রুই, ওরে ধরলোই না। ক্লিক করছি। ক্যামেরা করছি চিন্তা নেই গ্রিপ হ্যাঁ, ওটাই তো বললাম, কাতলা মাছের মুখের মধ্যে বেরিয়ে বেরিয়ে প্রথম ও বেরিয়ে, মুখ হাঁ করলেই বেরিয়ে যায়। আচ্ছা নোংরা শোন ভাই 3 নম্বর কাটিং। দেখেছি না বড় বড় আজকে কিন্তু এ পড়েনি। চলছে চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরে মাছ দেখানো। ফাঁকা করে টান করে রাখো, মাছটা পুরো একদম ছাকা উঠে যায়। এইটা বড় কাতলা এসেছে।
রাগ করবো আমি কিন্তু। ধরো 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 কই 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 হচ্ছে না তো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না পুলিশকে দাঁড়াও। অনেকগুলো বড়। আরে এদিকে একটা মানুষের থেকে মাছের জোর বেশি দেখুন। ওরে না এটা ক কেজি গো? ওরে বাপ রে এটা ক কেজি? 10 কিলো মাছ তো। 10 কেজি তো হবেই, অবশ্যই হবে। ও এইরকম গোটা 30-এ দিতে হবে আছে আছে। বলছি আছে। হ্যাঁ ধরো রুইটা ধরো, রুই মাছ। দেখুন রুইটা দেখুন। আল্লাহ। ওরে জিও এটা কি হলো? ওই দেখুন ওকে। দারুন 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 দারুন। মাছের চেহারা কিরকম আছে রে? একদম ফাইন। মাছের আর একটু খোলসা। হ্যাঁ ছোট মাছের কম। ছোট মাছের চেহারা কম। খেলা হচ্ছে, এটা খেলা হচ্ছে। দুটো দু মাছ ঘাড়ে তুলবে তো তুমি, যেরকম সেই ধরেছিল মেশিন গানের মতো। আজকে মাছ হেভি লাপাচ্ছে, ধরা মুশকিল। দু ঘাড়ে দুখানা পুরো এদিকে মুখ করে বড়। একটু টান করো। হুম ছাড়া মাছটা কাটিয়ে দে। না অত বড় মাছ ছাড়া নাকি কত দূরে? এই বড় মাছ এই একটা এই যে মাছ সব পুকুরে মাছ। নতুন মাছগুলো গায়ে দাগ আছে। হবে 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 মাছ দেখা হবে। খারাপ হয় না। ও পুকুরে মাছ সব পুকুরে মাছ। একটু টান করো। কাম করব না। তারপর আর রুই মাছ তো সব করো করো। এই তো ধরা। প্রচুর মাছ আছে, মাছ কম মাছ না ভাবিনি। ওই দেখে নিবি মাছ জানা গাছ। বড় রুই মাছ যাবে। ধরো 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 যা মাছ ওরকম না। একদম ডটার একদম ওই একদম বেশি বেশি মাছ খেতে বলছে এক টন। ফেরি ছাড়া হয়ে ফেরি তাদের পুকুরের মাছটা বাদ। পুকুরের মাছ যা ছিল ওসব বাদ। মাছের অভাব নেই। রুই মাছটা কি হয়েছে দেখো? হয়। এবারটা মাছ ছাড়া মাছ হয় না। না এটা ছাড়া মাছ নয়। এবার দেখো তো মুখটা দেখো তো। ছাড়া মাছ এই যে ছাড়া মাছ ছাড়া মাছ। কান খোঁজ দাগ আছে ছাড়া মাছ। ছাড়া মাছ টাকা হবে কিছু পাওয়া যাবে না। ওর জালে ঘটা খায় না। কান তো একটা মাছের দেখে নিবি। এই মাছ ছেড়ে দাও। হিট পিন্ডে চেক হচ্ছে। মাইয়া 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 মাইয়া। নোংরাগুলো ফেলবি না। এটা নোংরা নেই, এটা নোংরা নেই। আমার কোলের গোড়ায় ঝুঁকে আছে। টাকা 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 আছে। পরের বারে ফেলে দেবে। 3500 টাকায় ভাগ্য পরীক্ষা, 3500 টাকায় ভাগ্য পরীক্ষা, মঙ্গল বৃহস্পতি রবিবার, ভাগ্য বলছে তুমি। 3 দিন সপ্তাহে। এটা 4 নম্বর কাটিং হচ্ছে। এটা 4 নম্বর কাটিং হচ্ছে। ভালো সাইজের মাছ আসছে। যত কাটিং হচ্ছে 1.5 কিলোর মতো তত বড় মাছ আসছে। বড় হোক। শুরু করবি না। শুরু করবি না। এই দেখুন বড় এসেছে। টাকার পিছনে সৌমেন্দা দাই নাকি? এই মেরেছে। তখন অন ছিল না, অফ ছিল। কিছু নোংরা মাছ করে দিতে শুরু কর। বড় আছে। যত কাটিং হচ্ছে শেষের দিকে যাচ্ছে তত বড় মাল ঢুকছে। বড়গুলো ধরবি কিন্তু। ওখানে কোলের মাছ ধরা মেরে কোনো মতে মাছ ঠিক আছে। গাড়িটা বড় কর। এই তো এসেছে 8-এর 9-এর মাছ। 8-9-এর কাতলা এসে গেছে। রুই দেখুন রুই। যারা ফোনে দেখবেন তাদের কাছে ছোটই লাগবে, যদি পারেন টিভিতে দেখবেন বড় লাগবে, সাইজটা পারফেক্ট পাবে। ঠিক আছে ওখানে দিয়ে দেবেন। সেটাও দেওয়া যাবে। বাহ না, কেউ আবার 3 কেজি রুইকে 500 বলে, তার জন্য বললাম। ওরকম লোক প্রচুর পাওয়া যায়। হ্যাঁ। আপনারা বাড়িয়ে বলেন, জালে রেখে দিয়ে ভালো আছে। কারণ আমরা চোখে দেখি। এই দেখুন এটা কত গো, ভালো করে চিৎ করে ধরো, ধরো চিৎ করে। এদিকে অন্ধকার আসছে। আমি দাও লাইন নিতে হবে নাও বুঝি উঠে গেছে। এই কোথায়?
ক্লাবে নিয়ে যা তো ঘাস কাটা হবে না জোড়া জোড়া রুই এই যে কাতলা কি দিচ্ছে বলা যায় এটা চিৎকত আলুটা এই যে এবার স্পষ্ট আছে আলুটার জন্য কালো হয় আলুটার জন্য কালো হয়ে গেছে ঠিক কেন এখন গরম করে কোনো সেগুলো 3.5 টাকা মঙ্গল বৃহস্পতি রবি অনেক মাছ বড় মাছ ছোট মাছ সবই আছে আমি তো বড় মাছ ছোট কোথা দেখাচ্ছে এইটা 5 নম্বর কাটিং হচ্ছে আর আছে না এটাই লাস্ট না আছে এখনো দুটো কাটিং 5 নম্বর ওই বড় মোটা কাতলা ওই যে পিঠ দেখা যাচ্ছে বড় মোটা কাতলা যত কাটিং শেষ হচ্ছে তত বড় আছে তাহলে বেশ ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম এক জায়গায় জড়ো হয়ে গেলাম কি করে মাছ তো সব জালে পড়ে না আপনারা জানেন কিন্তু যা পড়েছে যথেষ্ট কোনো পুকুরেই লাফায় না আপনাদের দেখাবার মতো পড়েছে একমাত্র বজ পুকুর বাদে অনেক কাতলা যেটা দেখাচ্ছে টোটালটাই আপনাদের সামনে সমান ছিল এবারে কাতলাই বেশি। এই দেখুন রুই মাছ ও এই যাচ্ছিস কোথায় এই দেখুন ওই দেখুন ওই বুলেট ওখানে ওই যে 10-এর মাছ এর আগে একটা গেছে এর আগে একটা চলে গেছে না ওই যে ফেললো না এই দেখুন বিরাট বলের মতো খেলছে হাতে নিয়ে। এই হ্যাঁ আর বসন্তি ওরে বাবা এটা একটু চিৎ করে ধরো উপরে ধরো এদিকে আসে এদিকে আসে ভোলা দা এই যে ভোলা দা বিশাল বড় ছেড়ে দিন বিশাল বড় আমার জালে সবাই তো খুঁজি তো হ্যাঁ কিন্তু ওই যে মুখে বিড়িটা ভোলাদা বড় করে ধরেছে কি ধরেছে টাকা যাবে তো গন্ডগোল হয়ে গেল এখানে ছোট হলে ধরতো না ওখানটা এই মেরে দিতে হবে ভোলাদা কিন্তু মাছ ধরতে টাকাটা বড় বলে ধরেছে না সত্যি ধরে মজা ভোলাদা তো এই মাছ যদি খায় যারা খাবে মাছ রং ধরে লাফাবে মাছ করে দিলে উল্টে দিলাম টান করো মাছ ধরেছে ধরেছে 10 অব্দি দেখলাম আজকের কাতলা তাই তো রাজিদা একদম 10 এবার আপনার ছোটও বলতে পারেন আমরা চোখের সামনে দেখছি তো আমাদের 10 মনে হয় আমাদের মনে হলো আপনাদের উঠলে হয়তো আরো 1 কেজি বাড়বে আমরা কম বললাম আর যখন কমেন্ট করবেন তখন কমবে একদম 8 কেজিতে 3 কেজি টোটালটাই আপনাদের সামনে দেখবেন বুঝবেন শুনবেন আসবেন আপনার ব্যাপার নিয়ে পড়ে যাবে দেখে আনন্দ পাচ্ছি নিয়ে দেখে দারুণ মাছ আছে প্রচুর মাছ আছে তাও তো সব মাছ জালে পড়ে না আপনারা জানেন যা মাছ জালে পড়ে যথেষ্ট পড়েছে আপনাদের দেখাবার মতো আশা করি আপনাদের ভালো লাগবে একটা জিনিসই কাটিং হচ্ছে এই যে গুগলিটা একটা লাইলন এটা 6 নম্বর কাটিং হচ্ছে আজকে মেরে দেবো আর সব কটা মেরে দেবো আজকে ছুটবো একটু ফাঁকা করো এরপরে আমরা মনের সুখে মাছ দেখাতে পারি এইখানটায় এখন। চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরে ওই যে 7-এর মাল রয়েছে 7-8-এর কাতলা ক্যামেরা করছো তো হ্যাঁ ক্যামেরা করছি না ওটা গুগলি কাপ ফেলতে হবে কয়েকটা কোনটা হ্যাঁ অন্ত চলছে সব লুকোচুরির কোনো ব্যাপার নেই যাহা বলিব যাহা দেখিব সত্যি দেখাবো দেখিব দেখছেন না আপনি তাহলে না দেখে বলছেন আমি দেখছি বলে তো সাইজগুলো বলতে পারছি কিরম হতে পারে ওই দেখ দেখুন 3-এর লাইনের ওটা আপনারা 1.5 বলতে পারেন তো জলে হয়ে গেল হ্যাঁ এবার বিড়ি ছাড়া ধরো নাকি
এবার বিড়িটা ফেলেছো। ভোলাদা এইদিকে করো তোরা হ্যাঁ এই যে ভোলাদা আছে ক কেজির কাতলা এটা ভোলাদা এই 4 কেজি হ্যাঁ ফেলে দিন ফেলে দিন ফেলে দাও ভোলাদা বলে 4 কেজি তুমি বলো ফেলে দিন তোমরা কত বলছো ফেলে দিন ফেলে দিন ব্যাস ও 6 হয়ে গেছে। এই ধারে ফুলটা মারো এটা কলাই নে হ্যাঁ তাহলে এটা রুই মাছ ভালো কালবো ও কালবোস কালবোস দারুণ মাছ কালবোস ভাই, হেভি টেস্টি হ্যাঁ রোজগার টেস্ট চিন্তা ভাই। একবার তো যাও ভেতরে নিয়ে এসো, ওটা দিয়ে এসো। একবার যাও 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 হ্যাঁ নিয়ে তো বাদ দাও দিই এই একবারে হয়ে যাবে মাছ আছে ভেতরে নিয়ে এসো। এটা 8 নম্বর কাটিং একবারই শেষ করবে বলছে এটা আরো দুটো হতো হয়তো দেখি পারবি না হয়ে যাবে যাই হোক 8 নম্বর কাটিং আসছে চাপ হয়ে গেছে কি করে যাই আমাকে মাই লোড আমাকে এই যে 8 নম্বর বুঝলি রে ভাই, ওই এবার পেতে রেডি কর। ওরে বাবা রে এই দিল ক্যামেরা দিল করেই আছে। না এটা ধর 8 নম্বর ও টান রেডি হ্যাঁ এরকম একটু চিট করে ধরো তাহলে ভালো হয় মারবো জাল মারবো বড় কাঠ ভাই খান গুগলি এসেছে এবারে। কোথা থেকে আসে এত গুগলি বারবার যত জাল দেয় তত ওঠে কদিন আগেও দিয়ে হ্যাঁ কদিন আগেও দিয়েছে উঠলো কিন্তু মাঝখানে একটা খেয়ে কম এসেছিল মাথা কাটা মিললে তো চান করে গেছে, আমি পুরো চান করে গেছি। তো শুকিয়ে যাবে আপনারটাও ভিজিয়ে দিই শুকিয়ে যাবে। যাক আলাদা রেট হবে চিকেনের রেট হাই থাকে কিন্তু এই সব আট নম্বর কাটিং হচ্ছে বড় মাছ কে যাবে স্যার কি লাইনের মাছের চাপটা বেশি আছে বুঝলে 2, 2.5, 1.5 কেলোকে জিজ্ঞেস করো বলে কি দাদা কোন লাইনটার চাপটা বেশি আছে 2.5 ও, আমি যেটা বললাম তুমিও সেটাই বললে উল্টো দিক থেকে বললো। তাহলে ঠিক বললাম তাহলে ঠিকই না বললাম না, উনি উল্টো দিক থেকে বললো। ও আচ্ছা আমি যেটা দেখেছি সেটাই বললাম দশের মাল সবাই একটা করে পান আনন্দ পান খুশি হয়ে হাসতে হাসতে বাড়ি যান ওই পেতে কই। আনন্দ পান বাদ বাকি জালে আরো গোটা 15 করে থাক হারিটা ভালো লাগবে এই হারিটা নিয়ে মন তো ওই পেতে দাও। এই মাছটা দেখছি। মাছটা নাকি আবার হাইটা নিয়ে তো। চল 118 কিলো গুগলি বাদ দাও হ্যাঁ এটা লাস্ট নাকি 10 নম্বর করতে পারলাম না 9 নম্বর দিয়ে করলাম মাছ অনেক করে নিয়ে এসেছিল 10-11 হয়ে যেত কাটিং দাদা একটু সরে যাও দেখতে পাচ্ছি না তোমার বুলেট প্রুফ জ্যাকেটই দেখা যাচ্ছে এবার একটু একটু তোলো টান করো একটু ফাঁকা করো একটু টান করে একটু ফাঁকা করো হ্যাঁ ফাঁকা করো লাস্ট কাটিংয়ে এটা এই 9 নম্বর কাটিং এই দেখুন রুই এই দেখুন কাতলা খুব সুন্দর সাইজ 3 লাইনের এটা 3 নয় এটা 2 ঠিক আছে। না এই দিকটা টান হয়নি তো এইটা বললো না একদম ছেঁকে মালগুলো তুলে নাও পুরো তুমি তোলা দেখাই এই তো, বাহ এই দেখো কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে মোবাইল দেখো। চলে যাচ্ছে। সব মাছ এইটা সব এসছে সব কিন্তু কাতলা বেশি
এবারে কাতলা বেশি। এই তো বড় মাছ যা দেখিয়ে দিয়েছো, আর ওর উপরে এগুলো এগুলো আর ভালো লাগবে না, 3 সাড়ে 3ও ভালো লাগবে না। চারপাশটা যাই হোক যা দেখলাম, শান্তি, মন শান্তি হয়ে গেল। ওই যে পাকা রুই একটা বড়, ফলসে এত কাল বেরিয়ে গেল। সেকেন্ডে। হ্যাঁ, মাছের গতিও জলে এত জোরে নয়। যে স্পিডে গেল মাছটা। হ্যাঁ। এই দেখুন নামাও, আর একটু নামিয়ে দাও। গুড জব। চলো, এখানেই আজকের মতো মাছ দেখানো শেষ চন্দননগর নোয়াপাড়া পুকুরে। আপনারা বলবেন কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে উপস্থিত আছি আমি আর রাজুদা, রোজিনা ক্লাব, ইন্ডিয়ান ফিশ 400। আপনার ডিটেলস জানতে পেরে যাবেন, বুক আজ থেকেই চলছে, করতে পারেন। এই বন্ধুদের জন্য আরও একটা সুখবর চন্দননগর নোয়াপাড়া পুকুর থেকে আজকেরই আপনাদের সামনে এটা প্রকাশ করে দিই। ওনারা বললেন ডিসেম্বরের 22 তারিখে একটা 12 ঘন্টার কম্পিটিশান হবে, এটা কনফার্ম। এবার কিভাবে কি বুক হবে, কি সিস্টেমে চলবে, সেটা আপনাদের ফাইনালি সব কিছু জানিয়ে দেওয়া হবে। তো 22 থেকে একটা কম্পিটিশান হচ্ছে 12 ঘন্টার মাছ ধরার জন্য, সেটা আপনাদের বলে দিলাম, আপনাদের জানিয়ে রাখলাম। আপনারা যদি কিছু জানার থাকে অবশ্যই কমিটির ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে আপনারা জিজ্ঞাসা করে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।